এই রমজানে নানান ধরনের স্পাইসি খাবারের সাথে যদি এরকম কলিজা ঠান্ডা করার কিছু ডেজার্ট থাকে তাহলে তো কথাই নেই। এই গরমে সারাদিন রোজা রেখে সন্ধ্যায় একটু ইফতারের সময় কলিজা ঠান্ডা করার মতো কিছু আইটেম যদি খাওয়া হয় পরিবারের সবাই নিশ্চয়ই খুব খুশি হবে। তো আমার পরিবারের কথা চিন্তা করেই আজকে এই ডেজার্ট আইটেমটা করেছি। এটা মিল্ক পুডিং। তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে এই মিল্ক পুডিংটা বানিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা অনেকেই বানাতে জানে, তো আমি আমার মতো করে আমার ঘরে আমি বানিয়েছি। তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা না টেনে দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। অতি সাধারণ ও সহজভাবে তৈরি এই মিল্ক পুডিং। তো কথা না বাড়িয়ে চলুন বানাতে চলে যাই। প্রথমেই পুডিং তৈরি করার জন্য এখানে আমি আগে ক্যারামেল তৈরি করে নেব, চিনির ক্যারামেল। তো এই চিনি আমি এখানে 3 টেবিল চামচ চিনি নিয়েছি, যেহেতু আমি 2টা বাটিতে দেব। তো এখানে 3 টেবিল চামচ আমি নিয়ে নিয়েছি। তো এটাকে অল্প আছে এটাকে ক্যারামেল করে নিতে হবে। তো চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ক্যারামেল করে নিচ্ছি। তো চিনিটার মধ্যে কোনো পানি দেওয়া যাবে না, এটা এমনিতেই আস্তে আস্তে পানি ছেড়ে আসবে যখন চিনিটা গলে আসবে। তো এটাকে একটু কালার হলে নামিয়ে ফেলবো। দেখুন চিনিটা একদম গলে গেছে। তো আমি আরেকটু হলে এটা নামিয়ে নেব। তো কালার হয়ে গেছে। তো আমি এটা 2টা পাত্রে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পুডিংটা 2টার মধ্যেই দেব যাতে খাওয়া যায়। তো এবার দেখুন এটাকে আমি ভালো করে গড়িয়ে পুরোটা পেয়ালায় ছড়িয়ে নিয়েছি। তো এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দেখুন। তো দুধটা ভালো করে জাল দিতে হবে। এখানে 1/2 লিটার দুধ আছে, বেশি নয়। এখানে 1/2 লিটার দুধকে আমি জাল দিয়ে একদম 10 মিনিট ভালো করে জাল করেছি। আমি খুব বেশি জাল করে ঘন করিনি। এখানে 10 মিনিটের জন্য কেউ চাইলে এর মধ্যে পাউডার মিল্কও মিশাতে পারেন। তো আমি পাউডার মিল্ক মিশাইনি, আমি একদম ঘরোয়াভাবে নর্মালভাবে বানাচ্ছি। যেহেতু সব কিছু ছিল না, আমার কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি করছি। তো দুধ জাল হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে রেখেছি। আর এখানে আমি 3টা ডিম নিয়েছি, ফেটিয়ে নিচ্ছি 3টা ডিম। আর এটা নর্মালে থাকা ডিম, এটা ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। তো আমার ফ্রিজে ছিল না, নর্মালে ছিল। তো ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে এখানে আমি 2 চামচ উঁচু করে আমার স্বাদ অনুযায়ী আমি আমার চিনি দিয়ে দিয়েছি। তো আপনারা যে যেমন চিনি খাবেন ওরকমই দিয়ে দেবেন। তো আমি এখানে লবণ দিয়েছি কিছুটা। তো আপনারা চাইলে এখানে চিনিটাকে পাউডার করেও ব্লেন্ডারে পাউডার করে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। আর যদি এরকম গুঁড়ো চিনি দেন একটু ভালো করে ফেটিয়ে নেবেন। তো ডিমের মিশ্রণটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি কুসুম গরম দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এটাকে একদম ঠান্ডা করেও দিতে পারেন, সমস্যা নেই, বেশি গরম দুধের মধ্যে ডিমটা দেবেন না। তো এবার আমি এটাকে যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে আমি একটা চালনি দিয়ে ছেঁকে দিচ্ছি, যাতে ডিমের কোনো লাম্পস না থাকে, কোনো কিছুই আঁশযুক্ত না হয়। তাহলে পুডিংয়ের ভিতর থাকলে এটা দেখতে খারাপ লাগবে, সুন্দর দেখা যাবে না, স্মুথ হবে না। তো দেখুন আমি 2টার মধ্যেই দিয়ে দিয়েছি। আমি যেহেতু 2বারে কেটে দেব, কারণ ডেজার্ট আইটেম অত বেশি খাওয়া লাগে না, ঠান্ডা ঠান্ডা অল্প খেলেই যথেষ্ট। তো আমি এবার চুলায় পানি বসিয়ে দিয়েছি একটা পাতিলে। তো চেয়েছিলাম প্রথমে 2টা একসাথে দেওয়ার জন্য, কিন্তু 2টা একসাথে ঢাকনা লাগছিল না, তাই আমি একটা একটা করে বসিয়ে দিয়েছি এভাবে একটা স্ট্যান্ড বসিয়ে। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট জাল করেছি। 20 মিনিট পরে আমি এটাকে খুলে দেখছি হয়েছে কিনা। তো একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি যে এটা হয়েছে কিনা। তো কাঠিটা দেখুন একদম ক্লিন এসেছে। তো এরকম আসলে মনে করবেন যে হয়ে গেছে। আর যদি কাঠিটা ক্লিন না আসে তাহলে ভাববেন আরও কিছুক্ষণ এটাকে দিতে হবে। তো আমি এক এক করে 2টাই করে নিয়েছি। এটা ঠান্ডা করে নিয়েছি একটু ফ্রিজে রেখে। তো ফ্রিজে রেখে ঠান্ডা করাতে দেখুন এটা কিন্তু আপনি ছুটে এসেছে। দেখুন এটা সাইড করলে আপনি ছুটে এসেছে। এটাকে আর ছুরি দিয়ে আমাকে ছাড়াতে হয়নি, আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এবার আমি একটা উল্টে দেখাচ্ছি। তো এটা একটু সাবধানের সাথে করবেন যাতে করে ভেঙে না যায়। তো এটা আমি একেবারেই পেরেছি, আমার খুব খুশি লাগছে, কারণ আমি ওরকম পারি না সহজে। তো দেখুন এটাকে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে, ছুরি দিয়ে সরায়নি, তারপরেও এটা কতটা সুন্দর হয়েছে। তো
তো আমার কাছে এই পুডিংটা খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছে, আমার পরিবারের সবাই। তো আমি যেহেতু 2টা করেছি, যেহেতু ছুরি দিয়ে সরাইনি, তো সাইডটা একটু এবড়ো খেবড়ো হয়ে আছে, আপনারা কিছু মনে করবেন না। তো আরও একটা আছে, এটা ছোট, তো এটাকে উল্টে নিচ্ছি। তো আপনারা চাইলে একই পাত্রে একেবারেই দিতে পারেন। তো আমি 2টা করেছি যাতে করে 2বারে খাওয়া হয়, কারণ ডেজার্ট আইটেম অত বেশি খাওয়া লাগে না, অল্পতেই সন্তুষ্টি। তো আমি 2টা একবারে উপরে দিয়ে সাজিয়ে নিচ্ছি, সুন্দর করে একইভাবে রেখে দিয়েছি। আমি একেবারেই কেটে নেব, শুধু খাওয়ার সময় তুলে তুলে যাতে খাওয়া হয়। তো দেখুন এরকম হয়েছে, আমি যেহেতু ছুরি দিয়ে সাইডটাকে ভালো করে ছুটাই নাই, তো এরকম হয়েছে। তো আমি এরকম পারি, এরকমই করেছি, কিন্তু এর চেয়ে অনেক ভালো করে অনেকে পারে। তো আমার ঘরে কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রমজানে নানান ঝাল ধরনের স্পাইসি খাবারের সাথে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট থাকে, তাহলে তো মানে কলিজা ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে, সেটা পেটের জন্য ভালো, কারণ অনেক স্পাইসি খাবার খেয়ে অনেক সময় পেটে সমস্যা হয়ে যায়। তো এরকম ডেজার্ট জাতীয় ঠান্ডা জাতীয় খাবার খেলে সারাদিন গরমের পরে একদম অনেক তৃপ্তি করে খাওয়া যায়। তো দেখুন আমি এটাকে সুন্দর করে কেটে আমি একটা স্লাইস উঠিয়ে দেখাচ্ছি। তো এটা ছোট অংশটা, তো দেখুন কত সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আশা করি আপনাদের আজকে এই সহজ করে পুডিং রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করতে ভুলে গেছি, আপনারা চাইলে এর মধ্যে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, যাতে করে ডিমের কাঁচা গন্ধটা কারো কাছে না লাগে। আমার কাছে এই ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি এসেন্স ব্যবহার করিনি। তো আজকের মতো এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। সহজ করে পুডিং বানানো মিল্ক পুডিংটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী কোনো নতুন ভিডিওতে।